এটা অন, এটা অফ। এটা টার্বো, হাই স্পিডে কুলিং করবে। আবার কোয়াইট আছে তার পাশে, মানে টার্বো প্রেস করার পরেই আপনি যদি মনে করেন যে ঠান্ডা হয়ে গেছে, ওটাকে বন্ধ করতে হবে, তো এখানে আবার কোয়াইট প্রেস করতে হবে, তাহলে মেশিনটা যে ফ্যান স্পিড, কুলিং স্পিড সব বেড়ে থাকবে, ওটা লো হয়ে যাবে। তারপরে আবার আপনাকে অফ করতে গেলে আবার এটাকে টার্বোটাকে প্রেস করতে হবে, তারপরে গিয়ে নর্মাল মোডে চলে আসবে। এটা হচ্ছে আপনার কুল মুড। কুল মুডের সাইন চিহ্ন হচ্ছে এই মাথায় স্টার যেটা আছে, এটা হচ্ছে কুল মুড। এটা হচ্ছে সেলফ ক্লিন। সেলফ ক্লিন যেটা নিজে থেকে পরিষ্কার করে, নিজের ইনডোর কয়েল বা ইভাপোরেটর কয়েল যেটা আছে সেটা নিজে থেকে পরিষ্কার করবে। এর প্রোগ্রাম হচ্ছে 21 মিনিটে। প্রথম 3 মিনিট পরে হচ্ছে আউটডোর চালু হবে, তারপরে 21 মিনিট চলবে। 15 মিনিট কম্প্রেসার চলার পরে বন্ধ হয়ে যাবে, তারপরে 6 মিনিট আপনার মোটামুটি ইনডোরটা চলবে, তারপরে অটোমেটিক যে টেম্পারেচার থাকবে সেই টেম্পারেচার রিস্টার্ট হয়ে যাবে। এই সেলফ ক্লিন চলাকালীন আপনার হচ্ছে মেশিনটায় ভিতর থেকে কটকট করে আওয়াজ আসতে পারে, তারপরে এককালীন ধোঁয়া আসতে পারে, এইসব আসবে অনেক কিছুই, কিন্তু এতে ভয় পাওয়ার কিছুই নেই। এটা সেলফ ক্লিনের এগুলো সিমটম, ঠিক আছে। প্রথম আসবে আওয়াজ, তারপরে ধোঁয়া টাইপের আসবে। এটা হচ্ছে আপনার ইকো আছে। ইকোতে কারেন্ট কম পড়বে। এখানে ইকোতে আপনার S0, S1, L1, L2, L3 টেম্পারেচার। S0তে আপনার 110% কুলিং ক্যাপাসিটি করবে, S1-এ 75% কুলিং ক্যাপাসিটি করবে, L1-এ 65, L2-এ 55, L3-তে 45 কুলিং ক্যাপাসিটি করবে এবং কারেন্ট কনজামশনও কম করবে। L3-তে আপনি মনে করছেন যে কারেন্ট কম পড়বে, L3-তে চালাবো, যখনই আপনি L3-তে দেবেন তখনই আপনার ফ্যান স্পিড, কুলিং স্পিড সব কিছুই লো হয়ে চলবে, এর থেকেই আপনার কারেন্ট কম পড়বে। টেম্পারেচার এটা হচ্ছে আপনার বাড়বে, এটা আপনার কমবে। এটা হচ্ছে ভার্টিক্যাল সুইং, এটা হরাইজন্টাল সুইং, ঠিক আছে। এই মিডিলে এই ফ্যানের যে চিহ্নটা আছে, এটা হচ্ছে ফ্যান স্পিড, মানে পাখার যেমন স্পিড আছে, এটা আপনি কমাতে পারেন, বাড়াতে পারেন। এটা হচ্ছে ড্রাই মুডের চিহ্ন চেঞ্জ হবে, সে কুল মুডের মতনই, বেলুনের মতন তার মধ্যে জল আছে, ওটা হচ্ছে ড্রাই মুডের চিহ্ন, ঠিক আছে। ড্রাই মুডে তখনই আপনি ইউজ করবেন যখন আপনি হচ্ছে বর্ষাকাল পড়েছে, ঘর স্যাঁতস্যাঁতে কিংবা উটকো গন্ধ বেরোচ্ছে ঘর থেকে, তো তখন আপনি ড্রাই মুডে চালাতে পারেন। এখানে তারপরে আছে স্লিপ মুডে আপনি যে টেম্পারেচারে চালাবেন, ধরুন রাতের 24-এ মেশিনটা অন করলেন রাত 10টার সময়, তো 1 ঘন্টা পরে মেশিনটা স্লিপ মুড দিলে ফ্যান স্পিড, কুলিং স্পিড একটু কমে যাবে, মানে মেশিনটা একটু সাউন্ডলেস হয়ে যাবে। তো তারপরে 1 ঘন্টা পরে, মানে ঠিক 11টার সময় অটোমেটিক টেম্পারেচারটা 24 থেকে 26 হয়ে যাবে। তার 1 ঘন্টা পরে 26 থেকে 28 হয়ে যাবে 12টার সময়। প্রথম 2 ঘন্টা 2 ডিগ্রি করে বাড়তে বাড়তে মানে 4 ডিগ্রি বাড়বে। আপনি যদি 24-এ চালান, 24 থেকে 28 হয়ে যাবে। ওই 28 টেম্পারেচারটা কন্টিনিউ 6 ঘন্টা চলবে, মানে রাত 10টার সময় চালালে আপনার মেশিন টোটাল 8 ঘন্টা চলছে, তার মধ্যে প্রথম 2 ঘন্টা 4 ডিগ্রি বেড়ে গেল, তারপরে 6 ডিগ্রি, মানে তারপর 6 ঘন্টা অটোমেটিক ওই 28-এই চলবে। এতে আপনার কী হবে, যে ভোরবেলায় এসি চললে ঠান্ডা লাগে, গায়ে চাদর দিতে হয় কিংবা এসি অফ করতে হয়, তো আপনার এসব কিছুই করতে হচ্ছে না। আর অটোমেটিক 6 ঘন্টা পরে, মানে ভোর 6টার সময় আপনার মেশিনটা অটোমেটিক অফ হয়ে যাবে। এক্সট্রা ফাংশানে আপনার এখানে ফ্যান মুড আছে, ফ্যান মুডের চিহ্ন চলে আসবে, তো এখান থেকে কনফার্ম করলে ফ্যান মুড চলবে, ঠিক আছে। তারপর এখানে হেলথ আছে, কমফোর্টেবল ঠান্ডা আসবে। তারপর টাইমার আছে, যে টাইমার সেট করবেন, এখানে কনফার্ম আছে, এটা টাইমার প্রেস করে কনফার্ম করলে মেশিনটা 2 ঘন্টা পরে অটোমেটিক অফ হয়ে যাবে, মেশিন থেকে একটা বিপ সাউন্ড আসবে, তারপরে অফ হয়ে যাবে। আর এটাকেই কনফার্ম, এটাকেই ক্যান্সেল। এখানে লকের সুইচ আছে, লক বাচ্চা কাচ্চা যখন ঘাটাঘাটি করে তখন লক করে দিতে পারেন। এটা লাইট আছে, যেটা হচ্ছে লাইটের ডিসপ্লে যেটা জ্বলছে 16, ওই জায়গাটা বন্ধ হয়ে যাবে, রাতে অনেক সময় চোখে লাগে, তো আপনি এটাকে প্রেস করে বন্ধ করতে পারেন। আর রিসেট, ফোনের মতনই মাঝে মাঝে ফোন যেমন হ্যাং করে, তেমনই রিমোট মাঝে মাঝে হ্যাং করতে পারে, তো তখন আপনি এটাকে রিসেট করতে পারেন। ব্যাস, এটাই হচ্ছে আপনার রিমোটের ডেমো।